সন্ধ্যাবেলা সেদিন আর মনে মনে কোনো অসৎ সঙ্গে না গিয়ে কোনো সুদাবার না করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। যেই দরজা খুলেন বৌদিকে আগের থেকে পুষ্পপত্র সাজিয়ে নিয়েছে, সাজিয়ে নিজের স্বামীকে সুন্দরভাবে বরণ করে নিল। এখন স্বামী এখন চিন্তা করে বাপরে বাপ, আমাকে বরণ করে নিল, ব্যাপারটা কি? সামান্য আমি শুধু চন্দন দিয়েছি কপালে, তাও আমি বাবা হরিসেবা বাড়ি চাই, নিজে নিজে দিয়েছি। দেখছে চন্দনের কি ক্ষমতা, এই তিলকে একটি ক্ষমতা আছে। এই যে তিলক পরে যাবে, তিলক পরে যাবেন, সাধু সাজবে। আপনার সামনে যদি লোক থাকে আর সেখানে যদি আপনি এই তিলক পরে যদি এটি সামান্য বস্ত্র পরিধান করে বসে থাকে না, আপনার থেকে অনুরাগী ভক্তগণ আপনাকে দেখে কি বলবে? হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনাকে দেখে তাদের চৈতন্য ভাব উদয় হয়ে যাবে, তাদের গৌর অনুরাগী ভক্তদের দেখে। তা এই আর কি করলেন, সুন্দরভাবে স্বামীকে এতদিন গালাগালাজ করলেন, এবার স্বামীকে চরণ সেবা করতে লাগলেন। স্বামী এখন চিন্তা করে, স্বামী এখন চিন্তা করে আমি যদি হরিসেবা বাড়ি যেতাম তাহলে বউ না জানি আমাকে আরো কত ভালোবাসত। আমি নিজে কপালে দিয়েছি, তাই আমার বউ সন্তান পর্যন্ত আমি ঘুমাই না, আমাকে চরণ সেবা করে। তাহলে যদি আমি বাবা এই সাধুগুরু সঙ্গ করতাম তাহলে কতটা ভালো হতো। এই যে বাবা এই সাধুগুরু সঙ্গ আর এই সাধুগুরু বৈষ্ণবের বাজার কেউ লাগাতে পারে না বাবা। কারা লাগাতে পারে সাধুগুরু বৈষ্ণবের বাজার? গৌর অনুরাগী ভক্তগণ। আজকে বাবা কোথাও ভিখারি খুঁজে পাওয়া যায় না, এখানে অনেকে মাস্টার মশাই, অনেকে ধনী, অনেকে ব্যবসায়ী, তাদের কোনো দুঃখ অভাব পড়েনি যে মানুষের বাড়ি তাড়াতাড়ি 10 টাকা 20 টাকা করে ভিক্ষা করতে হবে। কিন্তু বাবা এরা করেছে, এরা দিন ক্ষতি করে সময় অপব্যয় করে করেছে। কেন? এই এমনি ভাবে সাধুগুরু বৈষ্ণবের বাজার লাগানো। সবাই কি বৈষ্ণবের বাজারে লাগাতে পারে বাবা? কেউ লাগাতে পারে, আর কেউ সাধুগুরু বৈষ্ণবে এসে এমনি ভাবে বসে নয়নে দেখি এই শ্রবণে কি হরিনাম বা হরিনাম কেউ শ্রবণ করতে পারে বাবা? পারে? কেউ পারে না বাবা, পারে না। আজকে এই জায়গাটা, এই এলাকা যদি প্রত্যেকটা মানুষ এখানে বসত, জায়গা দিতে পারত না বাবা। কারা এসেছে? গৌর অনুরাগী ভক্তগণ। আমি বলেছিলাম চন্দনী ফোটাটি ক্ষমতা, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন এই তুলসী তলায় শুনি দাদা আমাকে তিলক পরিয়ে নিয়ে আগে পিছে হরিবোল বলে নিত, সেদিন তোমাকে সেদিন তিলক করবে। আজ যদি তুমি এই হরিবাসরে আসতে সন্তুষ্ট, তাহলে আপনাদের কি করতো? গৌর অনুরাগী ভক্ত তোমাকে তিলক পরিয়ে নিত। কিন্তু তোমার সৌভাগ্য হলো না, এই জীবনে বেঁচে থাকতে হরিনাম এই নয়নে দেখা শ্রবণে শোনার ভাগ্য হলো না। কিন্তু যেদিন তোমার দেহ থেকে প্রাণবাকি চলে যাবে সেদিন তোমার দাদাকে কিন্তু তিলক পরিয়ে তোমাকে নিয়ে যাবে। তাহলে এত অহংকার কেন? ঈশ্বর সবাইকে আমার হরিনাম বা এমনি ভাবে সুন্দর মধুবাই বৃন্দাবনের বাজার বাজার। তাই তো শাস্ত্রী বলেছে, যারা লাগায় সাধুগুরু মধুবাই বৃন্দাবনের বাজার তাদের এই জন্মে লাগে না সাধন ভজন, তারা অনসাই পেয়ে যায় আমাদের রাধা গোবিন্দের চরণ দর্শন। রাধে 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 রাধে। যারা এই মধুবাইয়ের বৃন্দাবনের বাজারে লাগায় না বাবা, তাদের সাধন ভজনে লাগে না বাবা।
আমাদের রাধা গোবিন্দর চরণ দর্শনে পেয়ে যায়, সবাই 10 টাকা 20 টাকা করে কাঙাল হয়ে, কাঙালের থেকে কাঙাল হয়ে তাড়াতাড়ি হরি নিয়ে এসে সুন্দর মধুময় হরি কথা শোনার জন্য